আমরা এখন বোবো আর টুকি এই মুহূর্তে ডায়মন্ড হারবারে এসে গেছি। আমাদের উদ্দেশ্যটা এখনো জানানো হয়নি, জানাবো। ডায়মন্ড হারবার স্টেশন, ট্রেন ছেড়েছে বারুইপুর থেকে 9:22 আর এখানে পৌঁছেছে 10টা 12, 10:16, 54-55 মিনিট লেগেছে। এই সামনে সৈত্য আর সৈত্যর মা কাকিমা। মঙ্গলবার 21শে মে তারিখে আমরা বোবো টুকি আর কাকিমার সৈত্য মিলে ডায়মন্ড হারবারের যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করে দিই। টুকির কাছে প্রথম এই ডায়মন্ড হারবার যাত্রা, আগে কখনো যায়নি, তাই খুবই আনন্দিত আশপাশের দৃশ্য দেখে। আর আমরা দুই বন্ধু গল্পে হাসি ঠাট্টায় কখন যে 1 ঘন্টার পথ কেটে গেছে তা বোঝাই যায়নি। উদ্দেশ্য হলো হরিণডাঙ্গার রক্ষাকালী মায়ের পুজো দর্শন। যে স্টেশন ডায়মন্ড হারবার। আমরা এমন যাবো হচ্ছে সৈত্যর মামার বাড়ি হরিণডাঙ্গা। এইদিকে মাসির বাড়ি। এই মুহূর্তে আমরা এখন আছি কপাটহাট মোড়ে। ডায়মন্ড হারবার থেকে জাস্ট এই 5-6 মিনিট লাগলো ডায়মন্ড এসেছি। এখান থেকে আমরা যাচ্ছি হরিণডাঙ্গার উদ্দেশ্যে। পাশে সৈত্য বসে আছে ওর মামার বাড়ি, শ্যামা সঙ্গীত বাজছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে যে আমরা টোটোতে করে এসেছি, টোটোর ভাড়া কিন্তু খুব কম 5 টাকা করে পার পার্সন। চারিদিকে সব পুজো পুজো ভাব, মাইকে শ্যামা সঙ্গীত বাজছে। ধনঞ্জয় ও পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীতের আগমনী সুরে আমরা এসে পড়েছি হরিণঘাটা, দক্ষিণ 24 পরগনার সবথেকে বড় কালী পুজো হরিণঘাটা রক্ষা কালী পুজো দেখতে। আমার জন্ম এখানে নাকি? জন্ম কর্ম পড়াশোনা এখানে। আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত, তারপর রামকৃষ্ণ মিশনে পড়েছি, সরিষা রামকৃষ্ণ মিশনে পড়েছি, তারপর ফকিরচাঁদ কলেজে পড়েছি। বাড়িঘরগুলো দেখছি এগুলো আগে ছিল না, এগুলো সব নতুন নতুন হয়েছে। তখন বলতে গেলে আমাদের বাড়ি থেকেই গ্রামের বাড়িগুলো শুরু হয়েছিল। আমরা যেখানে নামবো কাকিমা হরিণডাঙ্গা। হরিণডাঙ্গা এই তো বাড়ি এসে গেছে। ওই নীল কালার ওটা? আচ্ছা, এই সবুজ মতো। আচ্ছা, এইটা এই মোড়টার নামই হরিণডাঙ্গা, তাই তো? পুরো গ্রামের নাম হরিণডাঙ্গা। তো আমরা এট লাস্ট এসে গেছি সৈত্যর মামার বাড়ির সামনে। এই সেই টিউবওয়েল, যা শহরে দেখাই যায় না এখন আজকাল। কি ভালো লাগছে, কি মনোরম শান্তির পরিবেশ, পুরো গ্রাম। এই জায়গাটা পুরোটা কাকিমা, এটা ককাটা হবে এইটা পুরোটা? হ্যাঁ, বাহ, সামনে একটা সুন্দর পুকুর আছে। বাহ, জলে চান করতে পারলে আরাম। ও এই স্কুলে? ও এটা কোন স্কুল, নাম কি? হরিণডাঙ্গা প্রাইমারি স্কুল। তাই কাঁদতাম স্কুলে গিয়ে। সৈত্য, মাছ নেই পুকুরে? মাছ ধরার শখ আমার তো নামতে ইচ্ছা করছে, প্রচন্ড নামতে ইচ্ছা করছে এই পুকুরে। প্রাইমারি স্কুল হলেও অনেক অনেক জায়গা রয়েছে, তাই না? অনেক বড়। এটা হচ্ছে একটা পৌর কমিউনিটি হল মতো, তারপরে একটা প্রাইমারি স্কুল, তার সামনে একটা পার্ক মতো। আমরা সৈত্যর মামার বাড়ি চলে এসেছি। পরিবারগার ছাদ, পুরোনো দিনের
বিশাল, আলাদাই এক্সাইটমেন্ট। এরকম ঘর তো আলাদাই লাগে। ঠান্ডায় শৈত্য বসে আছে। আর ওরা যখন আসে তখন লিখেছে কিন্তু খুব সুন্দর করে, মানে খুব সুন্দর। এই যে এগুলো তো পুরোনো দিনের কাজ, কিন্তু এটাকে সুন্দর করে কালার করে লিখেছে, তাই না? আর আগের হচ্ছে বাড়িগুলোতে ওই একটা করে এরকম থাকতো, তারপরে এসে একটা করে সিঁড়ি থাকতো, তারপরে এরকম একটা বারান্দা থাকতো টানা, তারপরে ঘরগুলো থাকতো। এখনকার বাড়িগুলো যেমন অনেকটা বদ্ধ, মানে বেশি গরম হয়, সাফোকেটেড। এখানে জায়গা পেয়ে বিশেষ করে আমাদের ওইদিকে ফ্ল্যাট টাইটে তো এর অর্ধেক হয়ে যাবে এক একটা জায়গা। তবে আমাদের ঘরটা অনেকটা বড়, যেহেতু পুরোনো দিনের বানানো, কিন্তু এর ওপরেই কিন্তু ছাদ, তাও এত ঠান্ডা। এর ওপরে ছাদ, ভাব, তাও ঠান্ডা। অবশ্য শেড আছে চলবে। আর এই পুরোনো দিনের দেখেছিস আরেকটা জিনিস বলছে, এই যে প্রদীপ রাখার মতো জায়গা, এই যে সুন্দর করে এই যে এই জায়গাগুলো, কি কি সুন্দর জানলাগুলো সুন্দর। সুন্দর জামরুল গাছ কেটে দেওয়া হয়েছে ফুলের সামনেটায়। ছাদ, বাহ, ফ্যান্টাস্টিক ছাদ। ওপরটা সুন্দর অ্যাসবেস্টস দেওয়া, এখানে অনেক জায়গা। এদিকে একটা পুকুর আছে। কই পুকুর? কিন্তু এই পুকুরটা মনে হয় ইউজ হয় না। মেন রাস্তা, হ্যাঁ, বসার বেদি, কি সুন্দর। ডালা সাজানো হচ্ছে মায়ের পায়ে সমর্পিত করে পুজো দেওয়ার জন্য। পরে এই ফল, পুজোর পরে প্রসাদ যে যা দিয়েছে সব ফিরিয়ে নেওয়া হবে। কেউ মিষ্টির প্যাকেট দিয়েছে, আমরা যেমন দিয়েছি, নাম গোত্র সহ। সামনে দেখতে পাচ্ছি পাড়ার সামনে দিয়ে বিভিন্ন ব্যান্ড পার্টি যাচ্ছে। এইগুলো মায়ের পুজোর সময় এরা আওয়াজ করবে, মিউজিক বাজাবে। ডালা তৈরি হয়ে গেছে, এখন ডালা মাথায় বয়ে নিয়ে যাওয়া হবে। বেশ ভারী হয়েছে, 3টে ডালা, এর মধ্যে ফল, মিষ্টি, ফুল, অনেক কিছুই রয়েছে। উত্তরপাড়া থেকে যাচ্ছে আমাদের এই শৈত্যর মায়ের বাড়ি থেকে। এগুলো আবার পুজোর পরে, মানে পরের দিন, মানে কালকে সন্ধ্যেবেলার দিকে এগুলো ফিরিয়ে নেওয়া হবে। তুমি এই সিম জন্য হাঁটতে পারবে না। ওর ইচ্ছা আছে খালি পায়ে যাবে। চলো এখন আমরা বাড়ি থেকে সবাই মিলে ডালা নিয়ে পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ির সামনে পুকুরের পাশ দিয়ে গ্রামের পথ ধরে এগোচ্ছি। পিছনে ক্যামেরা হাতে আমি টুকি, আর সামনে বোবো দাঁড়িয়ে রয়েছে, মানে বোবো এগিয়ে চলেছে। ডালা নিয়ে যাওয়া হচ্ছে। মাইকের মাধ্যমে ক্রমাগত যে পূজা সম্বন্ধীয় প্রচার শুনলে মনে হচ্ছে যেন দুর্গাপুজো শুরু হয়ে গেছে। যদিও এটা একদিনের পুজো, কিন্তু এই পুজোর প্রতি যে আবেগ এবং এই একটা দিনেই যে আনন্দ হচ্ছে, সেটা দুর্গাপুজোয় যেরকম আনন্দ আমরা করে থাকি, অনেকটা সেই রকমই। ডালা নিয়ে যাওয়া হচ্ছে, 3টে ডালা, এর মধ্যে মানত করা সবকিছু, আমার মানত করা সবকিছু কিছু শোনা যাচ্ছে না। এই যে আমরা খেয়ে দিয়ে এখন ডালা গোছানো হয়েছে, ডালা নিয়ে যাওয়া হচ্ছে। এই ডালার মধ্যে ফল, মিষ্টি, যার যার মানত করা আছে, মার কাছে পুজো হবে। সবাই যে পুজো দিতে চেয়েছে, যারা পুজো দিতে চেয়েছে তারা মিষ্টিও রয়েছে। আমার গলাটা খারাপ হয়ে গেছে, তুমিই বলো।
চলো এগিয়ে যাই। ডালা বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তাই যে সমস্ত পুণ্যার্থীরা তাদের ডালা মধ্যে বসিয়েছে তাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা জায়গাটি খালি করে দেন যাতে পরবর্তী দিনও তাদের ডালা বসানোটা সম্পূর্ণ করতে পারে। এবং ওখানে আমাদের ডালা বসানোর জন্য যে সুনির্দিষ্ট লোক রয়েছেন তারা আপনাদেরকে সাহায্য করবেন এবং তাদের কথা অনুযায়ী আপনারা ডালা বসান। আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যাদের ডালা বসানো হয়ে গেছে তারা এবং অহেতুক যারা ভিড় করে দাঁড়িয়ে আছে অবিলম্বে ওখান থেকে বেরিয়ে আসুন, মন্দির খালি করুন। আমরা এখন চলে এসেছি প্যান্ডেলে। এখানেই রক্ষাকালী মায়ের পুজো হয়, তাই তো? আচ্ছা, প্রথমেই জানাই আমার গলা চোখড হয়ে গেছে, তাই এরকম আওয়াজের জন্য ক্ষমা করবেন। তো দেখুন, রক্ষাকালী পুজো, বিখ্যাত রক্ষাকালী পুজো ডায়মন্ড হারবারের, সেইটা যে দেখার সুযোগ পেয়েছি আর দেখানোর সুযোগ পাচ্ছি, তার জন্যই খুশি। এটা একটু বল হয়তো বলে দেয় যে লেখাগুলো লেখা আছে, এই যে লেখাগুলো উত্তরপাড়া। আমাদের তো যেমন দেখবি ডালা যখন নিয়ে যাওয়া হয়েছিল লেখা ছিল উত্তরপাড়া, ঠিক আছে? মানে পাড়া ভাগ করা আছে, পাশে আরো অনেক যে যার পাড়া আছে সেই পাড়া অনুসারে ডালা দেবে, ঠিক আছে? একটু ওদিকে চল। এনেকে চিনি তো প্যান্ডেলে এসে বউর সাথে তার একজন বন্ধুর দেখা হয়ে যায়। এই দাদা এখানেই থাকে, এই গ্রামেই, এবং রক্ষাকালী পুজোর সাথে সে অনেক বছর ধরেই যুক্ত রয়েছে। দেখা যাচ্ছে এখানে ডালা সংগ্রহ করার কাজে তিনি এখন ব্যস্ত রয়েছেন। এখানে যে ডালাগুলো এসেছে প্রত্যেকটা ডালার গায়ে কিন্তু নাম লেখা রয়েছে এবং সেই নামগুলো হচ্ছে গ্রামের নাম। যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের নাম চিহ্নিত করা হয়েছে এবং ডালার মধ্যে আবার গ্রামের যে পরিবারের থেকে এসেছে সেই পরিবারের নামও চিহ্নিত করে একটা বোর্ড লাগানো রয়েছে। কারণ প্রথমে তো এই ডালাগুলো নিবেদন হবে, সম্পূর্ণ মায়ের কাছে পুজো হবে এবং সব হয়ে যাওয়ার পর পরের দিন কি হবে, পুজোর পরের দিন এই ডালাগুলো প্রসাদ স্বরূপ সেই সমস্ত গ্রামে সেই সমস্ত নির্দিষ্ট মানুষের বাড়ি থেকে, যে বাড়ি থেকে ডালাগুলো এসেছে সেই বাড়িতে সেটা আবার পৌঁছে যাবে। আমাদেরটা কি ছিল? আর মাঝেরটা দেখছিস মাঝের পাড়া, ওখানে লেখা আছে মাঝের পাড়া। যাদের যার যে পাড়া সে পারমিশনে ডালা দেবে। যে কত ডালা জমা করেছে এগুলো সব পুজো হবে। চলো এগোই এগোই। আচ্ছা, এবার সৈত্য বলছি মন্দিরটা কোন দিকে যাবো আমরা? মন্দির এখানে পূর্ব পাড়া, ডালাগুলো একটু দেখো। এই পোশাক হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে সবাইকে দিচ্ছে, সবাইকে দিচ্ছে। আচ্ছা, চলো, বউ এখন শরবতের খোঁজ পেয়ে গেছে। এই প্যান্ডেল চত্বরে ঘুরতে এসে বউর সাথে একজন দাদার পরিচয় হয়, যিনি শরবত খাচ্ছিলেন এবং বউকে তিনি জানান যে এখানে ফ্রিতে শরবত দেওয়া হচ্ছে। তো এখন প্যান্ডেল দেখতে দেখতেই আমি আর বউ ক্রমশ এগিয়ে যাচ্ছি সেইখানেই। বউ এখন শরবতের খোঁজ পেয়ে সেই শরবত খুঁজতে চলেছে। সামনে ডালা দেখা ভুলে গেছে। চলো বক্স একটু পরে এগুলো ভরে যাবে, পুরো ভরে যাবে। কত ডাল আমি একটু এই সাইডটা দেখাচ্ছি। সবার নাম লেখা আছে।
এখানে পুজো হবে না? ছবি তুলে হয়ে গেছে, এবার পিছন লোককে সুবিধা করে দেবেন। একটু আমার সাথে জিজ্ঞেস করছি এটা কত বছর পুরোনো পুজো বা কবে থেকে তার আগে একটা বলে দিই, দাদা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি পিএইচডি করা হয়ে গেছে, এখানে এসে আমার এক চেনা যাদবপুর ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, যার কিনা এখানেই বাড়ি এবং এই পুজোর সাথে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত এবং সেবক হিসেবে কাজ করছে, তার সাথে দেখা পেয়ে আমার মনটা খুবই ভালো লাগলো এবং তার কাছে পুজোর কিছু ইতিবৃত্তান্ত সংক্ষেপে শুনে নিলাম। এই হচ্ছে মায়ের বেদি, যেখানে মাকে মন্দির থেকে এখানে এনে পুজো করা হবে, রাখা হবে এবং এখান থেকে বিসর্জন দেওয়া হবে। মায়ের বেদির সামনে সুন্দর আলপনা করা হয়েছে এবং পুরো মণ্ডপ মায়ের বেদির চারিদিকে সুন্দর করে সাজানো হয়েছে ফুল এবং প্রচুর হাতের কারুকার্য দিয়ে। পুজো উপলক্ষে বানানো এই প্যান্ডেলের কারুকার্য সত্যিই নজর কাড়ে। কি অপূর্ব সুন্দর এই ঝাড়বাতিটা এবং কি সুন্দরভাবে ফুল দিয়ে চারিদিক সাজানো রয়েছে। পুরো প্যান্ডেল ডালায় ভরে গেছে। আমরা আমাদের ডালাগুলো এখানে জমায়েত করার পর যখনই প্যান্ডেল থেকে বেরিয়ে বাইরের দিকে যাই তখনই দেখতে পাই সমস্ত মানুষেরা কিছু শরবত খাচ্ছেন। একটু এগিয়ে গিয়ে জানতে পারি এটা হলো লস্যি এবং এখানে একজন লস্যি বিক্রেতা পুজো উপলক্ষে ফ্রিতে সকলকে শরবত খাওয়াচ্ছেন। বোবো জায়গাটা খুঁজে পেয়ে গেছে, ব্যাস চলে গেছে। বোবো তো একেবারে ভিড় ঠেলে গিয়ে লস্যির গ্লাস নিয়ে এসে আমার সামনে উপস্থিত হলো। প্রথম গ্লাসটা আমাকেই দিল, যদিও আমার গলা ঠান্ডা লেগেছিল, কিন্তু লস্যি খেতে কার না ভালো লাগে, সেই জন্য আমি নিজেকে আর আটকাতে পারলাম না। এই পেলে শেষমেশ এটা লস্যি পুরো ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে। এখানে প্রচন্ড ভিড়। এই যে তারামা লস্যি কর্নার, ফ্রিতে কিন্তু প্রচুর ব্যবস্থা। প্রাণটা জুড়িয়ে যাবে। এই লস্যিটা যদি আমি খাই, আমার গলার যা অবস্থা, আমার মনে হয় এটা আরো কম অবস্থা যাবে, কারণ এটা প্রচন্ড ঠান্ডা। এটা আমি ঠান্ডা কিন্তু খুব বেশি না, হালকা ঠান্ডাই আছে। কথা শুনেই তোমার কথা শুনেই স্প্রাইট খেয়ে আমার গলা গেছে, তাই এটা তুমিই খাবে। আমি নিচ্ছি, এটা খেয়ে নি। নিচ্ছিস তো ভালো করে। সারাটা দিন ধরে এই প্যান্ডেলের মধ্যে এখানে সকলের বাড়ি থেকে ডালা এসে উপস্থিত হচ্ছে। এই ডালার মধ্যে রয়েছে ফল, ফুল, মিষ্টি এবং অন্যান্য সমস্ত প্রসাদাদি এবং মায়ের জন্য শাড়ি। এবং এই ডালাগুলো এক একটা গ্রাম থেকে মূলত আসছে এবং গ্রামের যে মানুষ বা যে বাড়ি থেকে এই ডালা আসছে তাদের নাম এই ডালার মধ্যেই তারা লিখে দিচ্ছেন এবং এইভাবেই পুরো প্যান্ডেল একেবারে ডালায় ভরে গিয়েছে। ফেরবার পথে এখানে দেখলাম কিছু ঘট পেতে পুজো করা হয়েছে, যা বুঝলাম আগে থেকেই এখানে ঘট পেতে মায়ের একটু পুজো করা হয়েছে। এই দেখুন কত মানুষ রয়েছে যারা সকলে ডালা নিয়ে আসছে। এখন আমরা একটু এগিয়ে যাব মন্দিরের দিকে। মন্দিরের দিকে যেতে রাস্তায় চোখে পড়লো অনেক দোকান, এগুলো সবই মেলা হিসেবে বসবে যা বুঝতে পারছি। সন্ধেবেলায় যখন আমরা পুজো দেখার জন্য আসবো তখন এখানে আরো বেশি সুন্দর দেখতে লাগবে। দোকানগুলোতে ফুচকা, আইসক্রিমের স্টল, বিভিন্ন খেলনা, বাটিপত্রের মেলা বসেছে, স্বাভাবিক ব্যাপার।
আজকে তো জমজমাটি পুজো, সারা রাতের পুজো, কালী পুজো, এখনো ডালা যাচ্ছে। আগে আমরা জেনেছি ওই জায়গাটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে, পুরোপুরি ভর্তি হয়ে যাবে। এখনো ডালা চলছে, মানুষের স্রোত চলছে। আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে মায়ের ছবি ফটো ফ্রেম করে বিক্রি হচ্ছে। গ্রাম্য মন্দিরে মায়ের রূপ দ্বিভুজা। জনশ্রুতি আছে যে এই মন্দির ছাড়া অন্য কোথাও কালী পুজো হলে সেই মূর্তি নাকি ফেটে যায়। টালির চালে ছাওয়া সাধারণ একটি গ্রাম্য মন্দির মনে হলেও পুজোর বয়স কিন্তু আনুমানিক 250 বছরেরও বেশি। যদি পুজোর সম্বন্ধে ইতিহাস জানতে হয় তাহলে চলে যেতে হবে সেই 1737 সালে। টালির চালে ছাওয়া যে মন্দিরটি দেখা যাচ্ছে তার পাশে আরেকটি সাদা মার্বেল ও টাইলস দিয়ে তৈরি মন্দির দেখা যাচ্ছে। এখানেই মাকে প্রতি বছর বিসর্জনের পরে যে কাঠামোটি পাওয়া যায় সেটি এখানে এনে পুজো করা হয় প্রতি শনিবারে। রাসেল সাহেবের বর্ণনা থেকে জানা যায় 1737 সালের 11ই অক্টোবর সকালের দিকে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে নদীর জল ও সাথে ভূমিকম্পের প্রভাবে প্রায় 20,000 জাহাজ, বোট, জেলে, ডিঙি, নৌকা নষ্ট হয়ে যায়। বহু গৃহপালিত জন্তু, পশুর মৃতদেহ থেকে শুরু করে চাষবাসের সমূহ ক্ষতিসাধন হয়। এই দুর্যোগের পর দেখা দেয় মহামারী, এবং এই মহামারীর প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের মানুষ শুরু করে এই রক্ষাকালী পুজো। সেই থেকে আজ পর্যন্ত গ্রামবাসীদের বিশ্বাস মহামারী থেকে রক্ষা করেন স্বয়ং মা। প্রতি সপ্তাহ শনিবার করে পুজো তো হয়েই থাকে, তাছাড়া প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার একদিন আগে বা একদিন পরে বা কোনো কোনো বছরে বুদ্ধ পূর্ণিমার দিনেও মঙ্গল বা শনিবার করে বাৎসরিক পুজো হয়ে থাকে। হরিণডাঙ্গা রক্ষাকালী মায়ের মন্দিরের সামনে এসে আমরা এখন উপস্থিত হয়েছি। এখন এই 11টা মতন বাজে, আর এখন এখানে মাকে সাজানোর সমস্ত ব্যবস্থা চলছে। মায়ের এই অপূর্ব সুন্দর মূর্তিটি এই মন্দিরেই এখানে তৈরি করা হয়ে থাকে। পুজোর 3-4 মাস আগে থেকেই এই মূর্তি তৈরি করার আয়োজন শুরু হয়ে যায়। এখন এখানে মাকে সাজানোর পর্ব চলছে এবং সাজানোর এই পর্ব ভোর 6টা থেকেই শুরু হয়ে গিয়েছে। পাশেই এখানে দেখা যাচ্ছে যে অসংখ্য গয়না রয়েছে, এগুলো সকলই সোনার গয়না, কিছু রূপোর গয়নাও রয়েছে এবং ওপাশে প্রচুর শাড়ি রয়েছে। এই সবই মায়ের জন্য জনসাধারণ নিবেদন করেছেন। প্রচলিত আছে যে রক্ষাকালী মা খুবই জাগ্রত এবং এনার কাছে কোনো মানত করলে সেটা অবশ্যই পূর্ণ হয়। এইভাবেই প্রচুর মানুষের মানত পূর্ণ হয়েছে এবং মানত পূর্ণ হওয়ার পর তারা সকলেই মায়ের উদ্দেশ্যে সোনার গহনা বা রূপোর গহনা নিজের সামর্থ্য মতো তৈরি করে এখানে নিবেদন করেন প্রত্যেক বছরই, এবং সাথে এত শাড়ি দেন এবং সেই সমস্ত সোনার গয়না এবং শাড়ি পরেই মা কিন্তু সেজে ওঠেন। মায়ের কাছে ডালা দিয়ে এসে এবার সকালে ব্রেকফাস্ট খাওয়ার পালা। সাথে আছে গরম গরম লুচি, ছোলার ডাল আর আলুর দম।
আর কার সাথে দেখা হয়েছে, ইতিহাসটা আমি কি জানি। ইতিহাস কেউ জানে না, ইতিহাস বড় পিসিকে জিজ্ঞেস করলে জানতে পারবে। যদিও রক্ষাকালী পুজোটা পাড়ার পুজো, কিন্তু দাদাদের বাড়িতে প্রত্যেক বছরই এমন আয়োজন হয় যেন এটা বাড়িরই পুজো। আর এখানে 4 বেলা পাত পেরে ভালোই আমরা খেয়েছি। এখন সবে ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে, অসাধারণ টেস্টি, খুবই সুন্দর খাবার খেয়েছি। এই যে আমি সৈত্যর মামার বাড়িতে এসেছি, তো সামনে বসে আছে সৈত্যর মামার মেয়ে, তাই তো? বড় মামার মেয়ে। তোমার নাম কি? প্রিয়ম। আচ্ছা, ভিডিওটা এদিকে কর। তো এই পুজোটা আমরা রক্ষাকালীর পুজোতে এসেছি, তো যেটা হচ্ছে যে ছোটবেলা থেকে আমার কনসেপ্ট আছে যে অমাবস্যাতে হয়, তো এটা তো অমাবস্যা না, এটা কি তাহলে? সাথে যেটা হয় শ্যামাকালী পুজো, আর এটা হচ্ছে রক্ষাকালী পুজো, ঠিক আছে, দুটো আলাদা। এটা তো এটা হ্যাঁ বল। এটা হয় হচ্ছে আমাদের যেটা হয় বুদ্ধ পূর্ণিমার আগে, যদি শনিবার পরে শনিবার বা মঙ্গলবার পড়লে মঙ্গলবার। বুদ্ধ পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার, তার আগে মঙ্গলবারটা পেয়েছি, তাই মঙ্গলবার হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা যদি রবিবার বা সোমবার হতো, তাহলে তার আগে শনিবারটা পেতাম, তখন শনিবারে হতো। আচ্ছা, আর পুজোটা মানে কখন থেকে এক্স্যাক্টলি শুরু হয় এরকম? মানে রাত থেকেই তো মোটামুটি পুজোটা হয়, সারা রাত ধরে পুজো চলে। আচ্ছা, আর ভোগ বিতরণ, এই যে প্রসাদগুলো যেগুলো ডালাগুলো এখন চাপানো হলো, সেইগুলো কখন বিতরণ করে? সেগুলো আগামীকাল ওই বিকালের দিকে, তারপরে বিসর্জন, তারপরে ডালা ভাঙা হবে, তারপরে মায়ের বিসর্জন। আগে যেটা হতো পুরো গ্রাম ঘুরিয়ে বিসর্জন করা হতো, এখন আর অতটা সময় পাওয়া যায় না, দিন দিন। করোনার সময় অনেক জায়গায় তো পুজো বন্ধ ছিল ওরকম ভাবে, তো এখানে কি তখন 2 বছর কিন্তু আজ দেখতে পাওয়া যাবে না। এটা 77 বছরের পুরনো বাড়ি, কারণ আমি শুনলাম যে 1947 সালে বানানো হয়েছিল। তো যাই হোক, তো আমার কিন্তু একটা আলাদাই ফিলিংস লাগছে, কি তাই তো? তোমার কিরকম লাগছে? তুমি তো একটু আগে বলছিলে। এই দাদাও এসছে বাড়িপুরে বাড়ি। হ্যাঁ, আমিও বলছিলাম যে আমার নামটা একটু বলে দাও। আমার নাম সৌরভ নস্কর, আমি বাড়িপুরে বাড়ি। তো আমিও যখন এসেছিলাম, যখন ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর ডেকোরেশন করা, আর মানে পুরনো বাড়ি যে এখনো পর্যন্ত এত মেনটেন করে রেখেছে এই জিনিসটা, এটাই খুব ভালো লাগছে। আর আশেপাশে তো মানে দৃশ্যগুলো খুবই সুন্দর। ছাদেও উঠেছিলাম, ছাদ থেকেও খুব ভালো, পরিবেশটা খুব ভালো লাগছে, সব কিছু মিলিয়ে খুব ভালো। সামনে পুকুর থাকবে, তারপরে গাছপালা থাকবে, শহরাঞ্চলে দেখতে পাই না। আমরাও দূর থেকে ও থাকে অ্যাকচুয়ালি কোথায় থাকো? ঠাকুর পুকুরের দিকে, পড়াশোনাতলা। তো সেখান থেকে তুমি প্রতি বছর আসো, তাই তো? এখানে অ্যাটেন্ড করো তো? বাড়িতে পুজো, আত্মীয় স্বজন সবাই। মানে আমরাও কিন্তু সেই টানেই, আমাকে কাকু বলেছিলেন সৈত্যর বাড়ি গেছিলাম, তো সেই টানেই চলো, মা ডাকছে। আমার তো ইচ্ছে প্রথম এসছি এখানে, কারণ আমাকে যিনি নিয়ে এসছেন মানে একদমই প্রথম কাকুর সাথে আলাপ, তো খুবই ভালো লাগছে এখানে এসে। এত সুন্দর আয়োজন দেখে, এত বড় ধরনের পুজো এর আগে কোনোদিনও দেখিনি, এখানে এসেই দেখছি সব টোটাল পুরোটাই ভালো। যে জিনিসটা জানা, এমনি সময় যে কালী পুজোটা হয় আমাদের কলকাতায়, এমনি হয় বা মণ্ডপ টণ্ডপ হয়? আমি যেটুকু জানি আর কি, আমার এই বিষয়ে নলেজ খুব কম ঠাকুর দেবতার বিষয়ে, তবু যতটুকুনি জানি যেখানে রক্ষাকালী পুজো হয় সেখানে শ্যামাকালী পুজোটা ওইভাবে হয় না। তো যেহেতু আমাদের গ্রামে রক্ষাকালী পুজো হয়, আমাদের গ্রামে এই কালী পুজোটা কতদিন হয়েছে বা কিছু জানো কি? নাকি ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই দেখে আসছি, আমার বাবাও ছোটবেলা থেকে দেখে আসছে, তার বাবাও ছোটবেলা থেকে দেখে আসছে, তার বাবাও ছোটবেলা থেকে দেখে আসছে। মানে এক্স্যাক্ট বোঝা খুব মুশকিল, জানা খুব মুশকিল যে কতদিনের পুরনো। তাও মোটামুটি আন্দাজ করি আমরা, যেটা 350-400 বছর পুরনো তো হবেই। এমনি আমি কথা শুনছিলাম, শৈত্য বলছিল এই গ্রামে এককালে বসন্ত নাকি একটা রোগ হয়েছিল, সেই জন্য মায়ের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। তো সেই ব্যাপারটা আমি জানি না ঠিক, তুমি? আমি ওই যেটুকুনি শুনেছি বাবা কাকুদের কাছ থেকেই, সেটা হচ্ছে একবার খুব রোগ হয়েছিল, মারা যাচ্ছিল অনেকে, এবং অনেক তখন যেটা হয় মানে পোড়ানোর তো থাকতো না, অনেক মানে গ্রামে মহামারী লেগে যেত, পোড়ানোরও কেউ থাকতো না, এদিক সেদিক ফেলে দিয়ে যেত। তখন কোনো একজনকে মা স্বপ্ন দিয়েছিলেন যে আমার পুজো কর, আমি তোদের গ্রামকে রক্ষা
রক্ষা করব। সেইখান থেকে শুরু হয় এবং সেই কারণেই যেটা আমি বললাম যে বিসর্জনের আগে পুরো গ্রাম ঘোরানো হয়, মানে ঠাকুরকে নিয়ে পুরো গ্রাম আর কি মানে বাউন্ডারি দিয়ে দেওয়া হলো যে এর মধ্যে মা আর কি কোনো কিছু বিপদ আসতে দেবেন না, এইটাই একটা কনসেপ্ট। সেইখান থেকে শুরু হয়, তারপর চলে আসছে পুজো। মাকে তাহলে মন্দির থেকে এই পুজো মণ্ডপে নিয়ে আসা হবে, তাই তো? আচ্ছা, সকাল থেকে ওখান থেকে একটু বাদেই প্রসেশন করে নিয়ে আসা হবে পুজো মণ্ডপে, সেখানে সারা রাত ধরে পুজো হবে। একটা ব্যাপার শুনলাম যে মন্দির যেটা আছে এখন একটা যাই হোক, এইসব অনুষ্ঠানে অনেক হয় আজকালকার দিনে, এখন তো আর আমারই সেটা যাওয়া হয় না, আমারও যাওয়া হয় না। এইসব অনুষ্ঠানে সবার একসাথে দেখা সাক্ষাৎ হয়, আনন্দ হয়, তো এটা বুঝতেই পারছো তোমার নিজের বাড়ি, তো দারুণ হবে। তো আমরা সবাই রেডি হবো একটু পরেই, টাইম হয়ে গেছে 7টা বাজতে যায়, তাই তো? আর এই 7টা থেকেই শুরু হবে তো প্রসেস? সময় লাগে সেটা এখন দেখা যাক, কারণ দিন দিন তো মানে গয়না প্রচুর লোকে দেয়, তো সেগুলো পড়াতে দিন একটু সময় লাগে আর কি, দিন দিন সেই সময়টা একটু বাড়ছে। তারপর আর একটা জিনিস যেটা আমাদের কিন্তু কোনো রকম গাড়ি লরি এসবে করে নিয়ে যাওয়া হয় না, কিন্তু ওই ঠাকুরটাকে ওই অবস্থাতে কাঁধে করেই নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো বেশ আলাদা নতুনত্ব দেখ, কাঁধে করেই নিয়ে যাওয়া হয়, বিসর্জনও কাঁধে করেই নিয়ে এসে হয়, তো যে কারণে একটু সময় লেগে যায় আর কি। কাঁধে করে বলতে একজন তো না, অনেকজন বাঁশের একটা কাঠামো করে অনেকজন মিলে ওটা নিয়ে যান। ভাসানোটা কোথায় হয় এখানে? মন্দিরের আগে একটা শান বাঁধানো পুকুর আছে, বড় পুকুর বলি আমরা ওটাকে, যদি এদিক দিয়ে যাও তাহলে দেখতে পাবে। চলো তাহলে আজকে আমরা মাকে বের করা হবে ওখান মন্দির থেকে, পুজো মণ্ডপে নিয়ে আসা হবে বেদিতে, তো আমরা সেটা দেখবো। চলো, স্টে টিউনড। বিখ্যাত এই রক্ষাকালী পুজো, মায়ের পুজো যদিও একদিনের, কিন্তু পুজোর আয়োজন শুরু হয়ে গেছে মাস 3 আগে থেকেই। আর আজকেই সেই মহান দিন যেদিনে মায়ের পুজো উদযাপিত হচ্ছে। আমরা এখন দাদার সাথে সকলে মিলে বেরিয়ে পড়েছি রাত্রেবেলা মায়ের পুজো দেখার জন্য। মা খুব সুন্দরভাবে সোনার গয়নায় সজ্জিত হয়ে গেছেন এবং সেখান থেকে উনি মন্দির থেকে বেরোবেন এবং বেরিয়ে এসে পুরো গ্রাম ঘুরে অবশেষে যে প্যান্ডেল বানানো হয়েছে সেই প্যান্ডেলে আসবেন। সেইটা দেখার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, কারণ মায়ের এই যাত্রা যখন হয়, গ্রামের যাত্রা, তখন গ্রামে নাকি অসাধারণ সুন্দর বাজি ফাটানো হয় এবং সেই দৃশ্য দেখা খুবই আনন্দের বিষয়। আজকে আমরা চাক্ষুষ সেই রক্ষাকালী মায়ের এই বিশাল পুজো দেখবার সৌভাগ্য পেয়েছি। মা আমাদের সেই আশীর্বাদ করেছেন, আমাদের আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। এবং রাত্রেবেলা এখন আমরা বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 8:30 মতন, এবং মানুষের ভিড় দেখো কত জমে গিয়েছে এবং চতুর্দিকে আশেপাশে মেলা বসেছে, অপূর্ব সুন্দর মেলা, এবং গ্রাম পুরো এক হয়ে গেছে এই আজকের এই শুভ দিনে। প্রতি বছর এই পুজো উপলক্ষে ৮০,০০০ মানুষ থেকে ১ লাখের মতো মানুষের সমাগম ঘটে। শুধুমাত্র এটি হরিণডাঙ্গারই পুজো নয়, সমগ্র ডায়মন্ড হারবার থেকে মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই মায়ের পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখান থেকে মায়ের প্রসেশন বেরোবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের ওপাশে কত জনসমুদ্র, অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওইটাই হলো রাস্তা। ওই রাস্তা বরাবর সোজা চলে গেলেই মন্দির, যেই মন্দিরে ওখানে রক্ষাকালী মাকে সাজানো হয়েছে, ওখানেই মাকে শাড়ি পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে। এখন ওই মন্দির থেকেই মা আসবেন ওই রাস্তা বরাবর এবং সেখান থেকে এসেই পুরো গ্রাম যাত্রা করে অবশেষে যে প্যান্ডেল বানানো হয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। এবং মায়ের যে আগমনী, মা যে আসবেন মন্দির থেকে বেরিয়ে যে রাস্তায় নামবেন, সেই সময় মাকে উদযাপন করার জন্য এখানে এত জনসমাগম হয়েছে, এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করেছিলাম আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু এতটাই ভিড় যে এগোনো সম্ভব হচ্ছিল না। তাই এই পুকুরের পাশে একটা সেফ জায়গা ছিল যেখানে সৌহিত্যদা আমাদের সবাইকে বলে এখানেই দাঁড়াতে, এবং আমরা এখানেই দাঁড়িয়ে পুরো ভিডিওটা করি। আর ওখানে পুরো রাস্তার দুধার বরাবর প্রচুর বাজি সারি সারি সাজানো ছিল, যা এখন সারা রাত ধরে ফাটানো হবে।
আচ্ছা, তোর বাড়ি কোথায়? খামুয়া। খামুয়া? ওই তোর বাড়ি থেকে এসছে খামুয়া। আচ্ছা আচ্ছা, এত দূর দেখতে এসছিস? এখানে কার বাড়ি? এখানে মানুষের বাড়ি। আচ্ছা, আজকে থাকবি? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে? ভালো। এই প্রথম দেখছিস না আগেও দেখেছিস? আগে দেখেছি। নাম কি রে তোর? অগ্নির দত্ত। কোন ক্লাস? 6। বাহ। সৈত, এটা এই রাস্তা ধরে যখন ও যাচ্ছে বাজিগুলো দেখা যাচ্ছে, ওই যে বাজিগুলো, এই পুরো রাস্তাটা ধরে আছে। ওই রাস্তায় ভিড় আছে? নেই, ওই রাস্তার প্রসেশন গুলো এগিয়ে যাবে, তখন এই লোকগুলোই চলতে থাকবে, তাই? এই যে মা বেরোচ্ছে, সেই জন্য বাজিগুলো, এই যে ঝিল, এটা কি ঝিল না বাজি হয়েছে, এগুলো এক এক করে এগোবে, মা এগিয়ে ওই বেদিতে বসবে। ঘটনাটা মোটামুটি 3 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা মতো লাগে নাকি? 10টার সময় বসবে? হ্যাঁ, 10:30 11টা 11টা বেজে যাবে, অনেকক্ষণের ব্যাপার। নিচে মনে হচ্ছে না চরকি চরকি নিচে আগুনটা পড়ছে। মোটামুটি যা জানতে পারলাম, রাত 7:45 বা 8টার থেকে মাকে মেন মন্দির থেকে সাজিয়ে গুছিয়ে বার করা হয়, এবং মাকে কিন্তু কাঁধে কোনো ম্যাটাডোর বা কোনো গাড়িতে চাপিয়ে নয়, মানুষেরা 25-30 জন থাকে যারা কাঁধে চাপিয়ে মাকে বয়ে নিয়ে যায়। মোটামুটি 2018 সালের পর থেকে মাকে সারা গ্রাম ঘোরানো হয় না। তার আগে মাকে সারা গ্রাম ঘোরানো হতো, তা সেটা সময়টা অনেক লেগে যেত, রাত হয়ে যেত মাকে পুজোর বেদিতে বসাতে। তো সেই জন্য সময়টা বাঁচিয়ে মাকে কয়েকটা রাউন্ড ঘুরিয়ে তবেই পুজোর বেদিতে, মোটামুটি 3-3.5 ঘন্টা লাগে, 11টার মধ্যে মা পুজোর বেদিতে বসতে পারেন। ওকে জল থেকে তুলেছে, হচ্ছে আসল ভক্ত, ঠিকই বলেছে। আরে সেই লোকটা, সেই যে পড়েছিল, সুরার ভক্ত। পা দিয়ে কি করতে পয়েন্টটা ফাটাচ্ছে। অনেক দামি বাজি এগুলো, এতক্ষণ ধরে ফাটছে। সত্যি মানে না আসলে কেউ বিশ্বাসই করতে পারবে না, এরকম একটা প্রচুর দূরে, শহরাঞ্চল থেকে প্রচুর দূরে এরকম একটা জায়গায় এত মানুষের সমাগম, এত আবেগ দিয়ে একটা পুজো হচ্ছে, না আসলে কেউ উপলব্ধি করতে পারবে না, তাই না? তোর কি মনে হয়? তাই মনে হয়। চারিদিকে মানুষের সমাগম ক্রমে বেড়েই চলেছে। আমরা 8:30টার সময় এই জায়গাতে এসে উপস্থিত হয়েছিলাম, আর এখন 9:15 পর্যন্ত বেজে গিয়েছে। মা এখনো পর্যন্ত এই রাস্তায় এসে উপস্থিত হননি। মা বেরিয়ে পড়েছেন মন্দির থেকে, কিন্তু রাস্তায় আসার আগে এই মানুষ তারা সকলে মায়ের প্রতি তাদের ভালোবাসা উদযাপন করে এত আয়োজন যা করেছে সেগুলো করে চলেছে, এবং আমরা এখানে পাশে দাঁড়িয়ে প্রসেশনের অপেক্ষায় রয়েছি। সব থেকে এখানে ভাগ্যবান হলো সেই সমস্ত মানুষ যাদের বাড়ি একদম মন্দিরের কাছেই রয়েছে, কারণ তাদের আমি দেখছি বেশিরভাগ মানুষই তারা তাদের বাড়ির ছাদ থেকেই মায়ের এই প্রসেশন দেখার সুযোগ পেয়েছে, এবং তাদের যত বন্ধু বান্ধব আত্মীয় ছিল তারাও সকলে এসে বাড়ির ছাদে এসে উপস্থিত হয়েছে। তো তাদেরকে খুবই সৌভাগ্যবান মনে করব যারা বাড়ি একদম এই মন্দিরের কাছে রয়েছে।
এখানে পুজো উপলক্ষে বিভিন্ন রকমের নতুন নতুন বাজি ফাটানো সব দেখলাম। এখানে সমস্ত বাজিগুলোকে ওই রাস্তার দুধার বরাবর সাজিয়ে দেওয়া হয়েছে। আর নতুন যে বাজি দেখলাম তার মধ্যে রয়েছে ক্যালেন্ডার বাজি, যেটা খুবই ইউনিক। বাজিটা পুরো পুড়ে যাবে কিন্তু ক্যালেন্ডার যেটা সেটা পুড়বে না, ক্যালেন্ডারটা খুলে ওপেন হয়ে ঝুলবে, সেটা খুবই ভালো। আর এখানে যে রাস্তার দুধার বরাবর সারি সারি আলুবোম লাগিয়ে দেওয়া হয়েছে, সেই আলুবোমগুলো যখন ফাটানো হচ্ছে আর সেগুলোর আওয়াজে তো সত্যি হিমশিম খাচ্ছিলাম, পুরো কানের মধ্যে এত জোরে জোরে আওয়াজ আসছিল। তবে অনেক মানুষ সেই আলুবোমের সামনে দাঁড়িয়েও নাচানাচি করছে, এটা দেখলাম।
মায়ের মন্দির থেকে সেজেগুজে বেরোবার সময় যে হারে এখানে বাজি ফাটানো হচ্ছিল, তার মধ্যে আলু বোম বাজিটা খুবই জোরে ফাটানো হচ্ছিল। আর আমি আর আমার একজন বোন এই সময় খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে বারবার নিচের দিকে ঝুঁকে পড়ি, আর পুরো বিষয়টার মজা নিয়ে বউ এটার ভিডিও করেছে। সত্যি কি আর বলবো। এখন পুরো গ্রাম ঘোরানো হবে, যদিও মাকে পুরো গ্রামটা এখন ঘোরানো হয় না, বন্ধ হয়ে গেছে এখন, তাও অনেকটা কভার করে ঘুরিয়ে এইদিকে যেখানে বেদি আছে, যেখানে ডালা দেওয়া হচ্ছিল সেখানে নিয়ে আসবে। এখানেও দেখছো বাজি সব তৈরি করা আছে, এগুলো বোম, আলু বোম বাজি সব ফাটানো হবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সুসজ্জিত মা এখন গ্রামের রাস্তায় পদার্পণ করেছেন। এখান থেকেই পুরো গ্রাম ইনি যাত্রা করবেন। মায়ের এই পুরো মূর্তিটা কিন্তু জনসাধারণ নিজের কাঁধের উপর নিয়ে বহন করে গ্রাম পরিভ্রমণ করবে এবং দেখাই যাচ্ছে উচ্ছ্বাস অনেকখানি, অনেকক্ষণ ধরেই সমস্ত বাজি ফাটছিল। এখন মা যখন রাস্তার মধ্যে চলে এসেছেন তখন আরও জোরে বাজি ফাটছে। অসম্ভব ভিড় থাকার জন্য সামনে যেতে পারিনি, তাই ফোন ক্যামেরায় মায়ের রূপ প্রত্যক্ষভাবে দেখাতে একটু অসমর্থ হয়েছি বটে, কিন্তু আমরা চাক্ষুষ জায়গার মধ্যে উপস্থিত থাকার জন্য মায়ের মূর্তি পরিদর্শন করতে পেরেছি। এখান থেকেই প্রসেশন শুরু হয়েছে। এখন বড় বড় বাজি ফাটছে, অপূর্ব সুন্দর সমস্ত বাজিগুলো। আমাদের সত্যি খুবই আনন্দ লাগছে অনেকক্ষণ অপেক্ষার পর। এখন এবার আমরা বাড়ির দিকে একটু রওনা দেব।
প্রসেশনের উদ্দেশ্যে মায়ের মূর্তি মন্দির থেকে নামানো হয়েছিল 8:15টার দিকে। আমরা তখন থেকেই দাঁড়িয়েছিলাম এবং অবশেষে মাকে দেখবার সুযোগ পেয়েছি আমরা 9টার দিকে, মানে প্রায় 1 ঘন্টা পরে। এখন আমরা বাড়ি ফিরে এসেছি, এখন বাজে হচ্ছে 9:30। বাড়ি ফিরে এসেছি কারণ মায়ের প্রসেশন এখন পুরো গ্রাম জুড়ে হবে আর সেটা সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা মতন, অর্থাৎ ওই 11টার দিকে প্রসেশন সেরে মায়ের মূর্তি এসে উপস্থিত হবে মণ্ডপে এবং তারপরে শুরু হবে পুজো। তো এখন আমরা বাড়িতে ফিরে এসেছি ডিনার করার জন্য, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। একদম ঘরোয়া রান্না এখন আমরা পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ প্লেটের মধ্যে ভাত রয়েছে, তারপর সেখানে ডাল, পটলের দোরমা দেওয়া হয়েছে এবং সাথে ছিল রুই মাছের ঝোল। রুইটা পুকুরের রুই, মানে জ্যান্ত রুই, অসাধারণ টেস্টি। এবং রাত্রেবেলা পেট ভরে জম্পেশ খাওয়া দাওয়া আমরা করলাম এবং তাড়াতাড়ি এজন্যই খেয়ে নিয়েছিলাম কারণ যখন প্রসেশন শেষ হয়ে যাবে 2 ঘন্টা পরে মায়ের পুজো যখন শুরু হবে তখন রাত্রেবেলা সেই পুজো দেখতে যাব। এটা হবে রক্ষাকালী মায়ের পুজো দর্শনের 2য় পর্ব, সেই জন্যই খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে 1 ঘুম দিয়ে চলে এসেছি এখন আবার প্যান্ডেলে। মায়ের পুজো এখন সবে শুরু হবে, এখন বাজে রাত 12টা। হরিণডাঙ্গার পুজো, হরিণডাঙ্গার রক্ষাকালী পুজো রাত 12:30 এখন পুজোর মণ্ডপে মা চলে এসেছে। এখন পুজো শুরু হয়ে গেছে অলরেডি। টুকি এখন ঘুমু ঘুমু চোখে। এই 12:30 সারা রাত 4টে অবধি পুজো হবে। ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধ অনন্তায় নমঃ, পৃষ্ঠে যোগিনীভ্যো নমঃ, সম্মুখে মন মহাকাল সর্ব দেবী গণেভ্যো নমো নমঃ। প্রিয়ম্বর সূর্যাসন পীতাশ্রয়ম। প্রত্যেক বছরের মতো এই বছরেও মায়ের এই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে জনে জনে মানুষ এসে উপস্থিত হয়েছে। হাজারে হাজারে মানুষের ভিড় এই রাত 12টা-1টা পর্যন্ত রয়েছে, এমনকি ভোর 4টে পর্যন্তও থাকবে। আমরাও আমাদের মনোবাসনা সমস্ত যা ইচ্ছা ছিল মায়ের কাছে জানিয়ে মায়ের এই পুজো দেখে তারপর রাত্রেবেলা ওই 2টো নাগাদ ফিরে যাই এবং বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। পরবর্তী দিন মানে পরের দিন সেদিন আবার মায়ের মণ্ডপে এসে একবার দর্শন করব এই আশা নিয়ে। আজকে পুজোর পরের দিন সকালবেলা উঠে এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর রক্ষাকালী পুজোর অপূর্ব সুন্দর যে অভিজ্ঞতা সেটা গতকাল রাতে করতে পেরেছি। আর এখানকার কচিকাচাদের সাথেও আমাদের দারুণ সময় কেটেছে। তো বল তোদের কি রকম এক্সপিরিয়েন্স পুজো নিয়ে, বল কিরকম মজা পাচ্ছিস বল একটু। এগুলো কিন্তু এগুলো খুব সম্প্রচার হয়ে যাবে টিভিতে কিন্তু। আরে না রে না, আয় 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 আয়। দেখি তোকে জিজ্ঞেস করি, তোর নাম কি? তুই একটা ইউটিউব ব্লগার, তোর আচ্ছা তোর চ্যানেলের নাম বলে দে। আচ্ছা কি নিয়ে ব্লগ করিস? ওকে আচ্ছা, তো তোর পুজোয় এই প্রথম আসা? আচ্ছা কেমন লাগছে? প্রতিবারই ভালো লাগে? প্রতিবার দেখতে দেখতে তো পূর্ণ হয়ে যায়। নতুন কি আছে ভাবতে হবে। আচ্ছা অনেকদিন পর দেখা হয় একসাথে, মজা তাই তো? বেশ বেশ।
এখন চলছে লুডো খেলা পর্ব। বোবো রয়েছে এখানে আর সাথে রয়েছে ছোট বন্ধুরা, সবাই মিলে এখানে আমরা মনোযোগ সহকারে খুবই আনন্দের সাথে লুডো খেলছি। আজকে এই হরিণডাঙ্গা গ্রামে আমাদের শেষ দিন। এখানে এসে খুবই ভালো লেগেছে, খুবই মজা করেছি। এর জন্য আমরা সৌহিত্যদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা 300 বছরের পুরনো পুজো আমাদের উপভোগ করা এবং সেটাকে অভিজ্ঞতা করার যে উনি সুযোগ করে দিয়েছেন তার জন্য খুবই ধন্যবাদ জানাই। আর শুধু সৌহিত্যদা নয়, সৌহিত্যদার মামার বাড়ির সকল মানুষকে যারা আমাদের এই আগমনের পর আমাদের দিনটা এত সুন্দর করে মানে উপভোগ করার জন্য সহযোগিতা করেছে, তার জন্য খুবই ধন্যবাদ জানাই। আর এখন দেখছো এই সৌহিত্যদাদের বাড়ির সামনে যে পুকুরটা ছিল, এটা দাদাদেরই পুকুর, সেখানে বোবো চান করছে। বোবো যদিও সাঁতার কাটতে ঠিকভাবে অতটা পারে না, কিন্তু অন্যরা যারা খুবই ভালোভাবে সাঁতার কাটেন তাদের একটা ছোট ভিডিও আমি করেছি। দেখলেই বোঝা যায় এই গ্রামের জীবনযাপন করাটা কত সৌভাগ্যের বিষয়। এরম পুকুরে স্নান করতে পারা এরম গরমের সময় সেটা খুবই আরামদায়ক। তো সবশেষেই বলতে চাই যে খুব সুন্দরভাবেই এনজয় আমরা এখানে করতে পেরেছি এবং খুবই ভালো লেগেছে। এখনও মাইকের সম্প্রচার চলছে এবং রক্ষাকালী মায়ের পুজো যেটা গতকাল হয়ে গিয়েছিল সেটা শেষ হয়েছে ভোর 4টের সময় এবং পরবর্তী সময় মানে এখন দুপুর 12টা পর্যন্ত বলি প্রথা চলবে, মানে যে পাঠা বলি হয় সেগুলো চলছে। তাই আমরা এখন আর যাইনি, আর এখন আমরা রওনা দেব কিছুক্ষণের মধ্যে। তাই দুপুরবেলার যে ভোজন সেটা আমরা এখন করছি। পেট ভরে খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে যাই। এখানকার সমস্ত মানুষ এবং কচি কাঁচা যারা ছিল ছোট বড় সকলের সাথে খুবই মধুর এক সময় আমরা কাটিয়েছি এবং খুবই সুন্দর অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। এবং অবশেষে আমরা বাড়ির পথে রওনা হই। রওনা হওয়ার আগে একবারের জন্য মায়ের মন্দির আরেকবার আমরা দর্শন করতে আসি। প্রতি বছরই এই পুজো উপলক্ষে 500টার বেশি পাঠা বলি ও 10টার মতো মোষ বলি হয়। এই বছর 2024 সালে টোটাল 574টি পাঠা বলি হয়েছে। শেষবারের মতো মায়ের মন্দির দর্শন করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে আমরা এবার রওনা হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। 2:50 ট্রেন ধরে আমরা বাড়ির দিকে চলে আসি এবং ইচ্ছা রইল পরের বছর আবার যাতে এই পুজো উপভোগ করার জন্য এখানে এসে উপস্থিত হতে পারি। হরিণডাঙ্গা কালী পুজোতে আমরা গেছিলাম, তো কালকে আমরা ফিরেছি আর আজকে প্রসাদ পেয়েছি। কারণ ডালা ভাঙা হয়েছিল সন্ধ্যে 6টার সময়, আমরা তার আগেই ট্রেনে উঠে গেছিলাম। তো আজকে আমার বন্ধু সহিত দেখা করে দিয়েছে প্রসাদটা। তো এই দেখো প্রসাদটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। মায়ের প্রসাদ, প্রথমেই প্রণাম করে নিই। জয় মা, জয় মা রক্ষাকালী। 3 প্যাকেট প্রসাদ। তো একটা প্যাকেট খুলে দেখাচ্ছি, সবই এখানে নাম লেখা আছে আমাদের, দেখতে পাচ্ছ, তমাল দত্ত, কাশ্যপ গোত্র, এভাবে গোত্র লেখা আছে, দুজনের নামই লেখা আছে। খুলে দেখাই, এগুলো হচ্ছে পূজিত মায়ের কাছে। বাতাসা কয়েকটাও হাতে দিয়েছে মনে হয়, দেখা যাক কি দিয়েছে। এটা খুলছি না, হ্যাঁ ওটা বোধহয় ফল প্রসাদ হবে। এটা আমরা কিনেছিলাম, এটা আমরা দিয়েছিলাম দাঁড়ার জন্য। মিষ্টি, এটা সন্দেশ, তার সাথে বাতাসাও দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে প্রসাদ। ঠিক আছে, খুব ভালো। আমরা এবার জয় মা রক্ষাকালী মা সকলের মঙ্গল করুক। চলো আমরা আমাদের ভিডিও এখানে স্টপ করলাম।